কিন্তু নামাজের মধ্যে সরদার নামাজ আছে। আরে ভাই, শেষ সাথে যখন যে ব্যক্তিরা ওযু করে, রাত্রের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন ফজরের নামাজে শরীক হয়, ওই নামাজটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ তাআলা পছন্দ করে। এই দেখো বান্দা, সে তো আরাম করে ঘুমাইতেছিল, সে আরাম সম্পূর্ণ ত্যাগ করে ওযু করে সে মসজিদে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করেছে। ওই জন্য এই নামাজটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। আবার আসরের নামাজ আল্লাহর কাছে প্রিয়। এই জন্য নামাজের মধ্যেও সরদার নামাজ আছে। যেমন কবরের মধ্যে কবর সরদার কবর আছে, অনেক কবর আছে। কবরে এমন কবরে গেলে কি সব পাওয়া যায় কিনা? কবর আছে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, ঠিক তেমন যেই কবরে গেলেও সব পাওয়া যায়। জমিনের মধ্যে এমন জমিন আছে, ওই জমিনে সরদার জমিন, ওই জমিনে পাড়া দিলেও সব হয়। তারপর ময়দান, ওই ময়দানে গেলেও সব হয়ে যায়। ঠিক পাহাড়ের মধ্যে সরদার পাহাড় আছে, যেই পাহাড় হচ্ছে জাবাল, যেখানে ওই পাহাড়ে কোরআনুল কারীম নাজিল হয়েছে। পাহাড় তো অনেক পাহাড় আছে, কিন্তু সব পাহাড় এক নাই। ওই পাহাড়ে গেলে সব হয়। কিন্তু এমন মসজিদ আছে, ওই মসজিদে গেলে সব মসজিদ এক সমান নাই। বাইতুল্লাহ মসজিদ, ওই মসজিদের মধ্যে সরদার মসজিদ, ওই মসজিদে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব তার আমলনামা হয়ে যায়। ঠিক তেমন এই যে একটা সাতুল ময়দান, এবার যেমন তেমন ময়দান না, এই ময়দানটা এমন একটা ময়দান। আরে বাবা, ভালো করে একটু ভালো করে বুঝো, তোমার কলবটা একটু ভালো করে শুনো। এই সাতুল ময়দানে তোমার জীবনটা একটু দেখো। এই কলবের মধ্যে তুমি মনটা ভালো করে বসাও, দেখো এই ময়দানে কি করা হয়। এই ময়দানে এমন এমন লোক আছে, রাত্রেবেলা উঠে আর কান্দে রে আল্লাহ, কত কান্নাকাটি করে, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য বললাম বাবারা, ও যুবক ভাইরা, ভালো করে বুঝো, এই ময়দানটা এমন একটা ময়দান, আমরা যার কাছ থেকে আসি উনি এমন একটা মানুষ যার কাছে, এই জন্য বললাম ভাই, সবাই চিনে না, যার কাছে থাকে সেই বুঝে, যার কাছে চলে সেই চিনে যে লোকটা কেমন। এই জন্য ভাই বললাম আমি, হুজুর যে কেমন আল্লাহ, কেমন বড় বুজুর্গ। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন হুজুরকে, আমরা সকলেই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা হুজুরের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে, হুজুরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেন। আল্লাহ তাআলা আমরা সকলেই হুজুর দোয়া করবেন। আসলে আমরা সকলেই দোয়া করবো হুজুরের জন্য। আসলে মূল উদ্দেশ্য এখানে বয়ানের উদ্দেশ্য না, আমি এটাই বলছি, এখানে সবাই যে এখানে যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, এই জায়গার থেকে শ্বাস তো আমাদের শেষ, এখান থেকে শ্বাস করে নিতে হয়। এই জন্য আমরা আসছি, এই 3 দিন থাকবো এখান থেকে। আমার এটাই শিক্ষা নিব যে আমি এখান থেকে আসছি, আমার কোন কাজটা করা হয় বেদাত। এখানে যে আছে কোন বেদাত কাজ করা হয়? বলেন, কোন বেদাত কাজ করা হয়? এখানে একমাত্র আমার জিন্দেগি চলার জন্য যে কাজটা, আমার জিন্দেগি শুধু চলার জন্য, আমার সুন্নাত মতো চলার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা এখানে আসছি, নতুন অনেকে আসি না জানি অনেকেই, এই জন্য এখানে আসবেন, আপনার আগ ভাইকে দাওয়াত দিয়ে আসবেন, দেখেন কি করা হয়। এই জন্য আমরা সকলেই, হ্যাঁ, বিশেষ করে আমরা সবাই নতুন যে ভাইদেরকে বুঝাবো, বুঝাইয়া বসাবো যে ভাই এখানে কি করা হয়। এখানে নামাজের ট্রেনিং দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, প্র্যাকটিক্যাল কিভাবে নামাজ পড়ায় এটাও শিক্ষা দেওয়া হবে, তারপরে বয়ান করা হবে কিংবা দিনের কলবটা কিংবা পরিষ্কার হয়। এখান থেকে আমরা শুধু আসলাম গেলাম তা না, আমি এখান থেকে রুহানি জজবা নিয়ে যাবো। আল্লাহ সকলকে আমল করে তৌফিক দান।